মাছের এই টেলটেলে ঝোল দেখলে অনেকেই নাক সিটকান, মনে করেন জি বাবা, টেলটেলে ঝোল আবার গঙ্গার জলের মতো হয়, এর আবার স্বাদ হয় নাকি? কিন্তু বন্ধুরা, একবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে দেখুন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি হলাম অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অঙ্কিতাস কিচেন। এখানে আমি নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছের মধ্যে যেরকমভাবে মাছের নুন হলুদ মাখায় সেরকম নুন হলুদ মাখিয়ে নেব। তবে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এই নুন হলুদের সাথে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদটা মাখিয়ে মাছটাকে 5 মিনিট রেখে তারপরে ভাজলে এই বোয়াল মাছ বা আর মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে। তো সেটা থেকে কিন্তু একটু হলেও রেহাই পাওয়া যায়, মানে দিতে দিতেই আপনার গায়ে ছিটে আসবে না। তারপরে তো ঢাকনা তো আছেই, ঢাল তলোয়ালের মতো। তো ঢাকনা দিয়ে ভাজলেও একটুখানি তেল দিয়ে নেবেন, যে দেওয়ার সাথে সাথে যেন ছিটে এসে আপনাদের গায়ে না পড়ে। তো এরপরে মাছটাকে ভালো করে 2 পিঠ কড়া করে ভেজে নিন। আচ্ছা, গরমে এরকম একটা মাছের ঝোল কারা কারা বাড়িতে বানিয়ে খান একটু কমেন্টে কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টটা কিন্তু আমাকে ভীষণ ইন্সপিরেশন দেয়। তো আপনাদের কমেন্টের আশায় থাকি। একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এরকমভাবে হালকা পাতলা ঝোল খান। তারপরে মাছটাকে তুলে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ওই জিরার সাথেই ভাজে নেব। তারপরে দেবো একটু টমেটো কুচি, আর দেবো বেসিক মশলা যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর নুন দিয়ে এবার তেলের মধ্যে টমেটোর সাথে এইটাকে ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে এই যাতে মশলাটা বেশি পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে নেবো। নিয়ে আরেকটু কষিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে তেল যতক্ষণ না ছেড়ে দেবে, উপরে ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত কষানোর পরে যতটুকু ঝোল আপনারা পছন্দ করবেন সেটুকু ঝোল দিয়ে দেবেন। আর উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই লাস্টে দেবেন। তারপর যখন ঝোলটা ফোটা শুরু করবে তখন মাছগুলো দেবেন। মাছগুলো দিয়ে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে চাইলে একটু হালকা উপর দিয়ে 1/2 টিস্পুনের মতো আটার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আমি দিচ্ছি ধনেপাতা কুচি একটু ছড়িয়ে, আমি আটার গুঁড়োটা দিয়েছি, ওটা আর দেখাইনি আপনাদেরকে। ওটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তবে এইবার 80 বার হলেও কিন্তু ঝোলটা ট্রাই করুন। আর কারা কারা বাড়িতে এরকম রেসিপি ট্রাই করছেন বা করেন এরকম পাতলা ঝোল, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে।